আমাদের বাঙালিদের ইলিশ মাছ কিন্তু ভীষণই পছন্দের একটি মাছ। আর এই বর্ষার ইলিশের সত্যি স্বাদ একেবারেই আলাদা। সারা বছর আজকাল ইলিশ পাওয়া যায়, তবে বর্ষাতে মানে এই সময়টা, এই জুলাই আগস্ট মাসে যে ইলিশ মাছটা পাওয়া যায় তার স্বাদ একেবারেই আলাদা। আজকে ইলিশের পাতুরির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি তো আপনাদের সাথে ইলিশের অনেক রকম রেসিপি শেয়ার করছি, কিন্তু এত বছরে ইলিশের পাতুরির রেসিপিটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজ না হয় আমাদের বাঙালিদের অত্যন্ত প্রিয় ইলিশের পাতুরির রেসিপিটাই শেয়ার করা যাক। আর কিভাবে বানাচ্ছি তাহলে দেখে নিন আজকের ভিডিওটিতে। ইলিশ মাছের পাতুরি বানাবার জন্য আমি নিয়েছি 4 পিস ইলিশ মাছ। গাদা পেটি সমেতি মাছটা রয়েছে। মাছের পিসগুলোর মধ্যে দেব অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। আর লবণ হলুদ গুঁড়ো দিয়ে মিনিট 5-10 মাখিয়ে রাখবো মাছের পিসগুলো। এবারে আমি পাতুরির বাকি মশলাটা রেডি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 3 টেবিল চামচ পরিমাণে সর্ষে বাটা, কালো সর্ষে আর হলুদ সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ দিয়ে একদম মসৃণ করে বেটে নিয়েছি। হাফ কাপ পরিমাণে দিচ্ছি নারকেল কোড়া, হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি টক দই, সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি আর দেব স্বাদ মতো লবণ। সর্ষে বাটার সময়তেও আমরা লবণ দিয়েছি, তাই বুঝে আমাদের লবণটা ব্যবহার করতে হবে। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেব। এগুলো মাখা হয়ে গেলে এর মধ্যে আমি ব্যবহার করব ফ্রেশ ক্রিম। মোটামুটি ওই 4 টেবিল চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম দিলাম। যদি আপনাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকে সেক্ষেত্রে আপনারা অল্প একটু দুধের মধ্যে একটু মিল্ক পাউডার গুলে নিয়ে সেটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। খুব বেশি সর্ষের তেলের ব্যবহার করছি না। এবারে সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নেব। এই মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু মাখা মাখা থাকবে। তাহলে আমাদের কলাপাতায় মুড়ে পাতুরিগুলো বানাতে সুবিধা হবে। মানে কলাপাতার ভেতর থেকে মশলা বা জল বেরিয়ে আসবে না। আর পাতুরি মানেই আমাদের কলাপাতা তো ব্যবহার করতেই হবে, এমন নয় যে কলাপাতাতেই করতে হবে, লাউ পাতা বা কুমড়ো পাতাতেও করা যায়। তবে কলা পাতায় পাতুরি করলে তার স্বাদ অবশ্যই আলাদা হয়। বড় বড় সাইজের 4টে কলা পাতা নিয়েছি। আর এই কলা পাতাগুলোকে হালকা আমি আগুনে সেঁকে নিচ্ছি। এমন নয় যে আগুনেই সেঁকতে হবে, আপনারা কিছুক্ষণ গরম জলের মধ্যে কলা পাতাগুলোকে রাখবেন, তাহলেও দেখবেন কলা পাতাগুলো নরম হয়ে যাবে। কলা পাতাগুলো সেঁকে নেওয়ার পর আমি মাঝখান থেকে এইভাবে ছিঁড়ে নিলাম, মানে দুভাগে ভাগ করে নিলাম। এবারে পাতার ওপরে প্রথমেই দেব অল্প একটু মশলা, আর সেই মশলার ওপরে লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো দিয়ে আবারও একটু সর্ষে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। একটা উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে আমি চারদিক থেকে ভালো করে মুড়ে দেব। মাছটা মুড়ে নেওয়ার পর এবারে আবারও একটা এক্সট্রা কলা পাতা দিয়ে আমি মুড়ে নেব। এতে কি হবে, ভেতর থেকে মশলাটা কিন্তু বেরিয়ে আসবে না। সেই জন্য 2টো কলা পাতা দিয়ে ভালো করে মুড়ে নিলাম। আর এই একই রকমভাবে বাকি মাছগুলোকেও আমি কলা পাতা দিয়ে মশলা দিয়ে মুড়ে নেব। কোনো রকম টুথপিক বা সুতোর ব্যবহার করছি না, প্রয়োজন নেই। এবারে ফ্রাই প্যানে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। তেল আর ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এবারে একটা একটা করে কলা পাতায় মোড়া ইলিশ মাছ ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা সাইড কিন্তু 5 থেকে 6 মিনিট করে আমি সেঁকে নেব। ইলিশ মাছ রান্না হতে খুব কম সময় লাগে। 5 মিনিট করে একটা সাইড সেঁকে নেওয়ার পর আবারও অন্য সাইড উল্টে দিয়ে বাকি 5 মিনিট সেঁকে নেব। 10 মিনিটেই আমাদের ইলিশের পাতুরি কিন্তু তৈরি হয়ে যাবে। 5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিয়ে উল্টে দিচ্ছি। তারপরে আবারও 5 মিনিট ঢাকা দিয়ে আমি পাতুরিগুলোকে ভালো করে সেঁকে নেব।
মিনিটের মধ্যেই আমাদের ইলিশের পাতুরি কিন্তু একদম তৈরি। যদি আপনারা সর্ষের তেল ব্যবহার করতে না চান মশলার মধ্যে, অ্যাভয়েডও করতে পারেন, তবে একটু সর্ষের তেল দিলে অবশ্যই গন্ধটা বেশি ভালো হয়। আমি খুব অল্প তেল মশলা দিয়ে আজকে এই ইলিশের পাতুরিটা বানালাম। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলো। বেশি মশলা দিয়ে খেতে আমার খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমি চেষ্টা করি সবসময় কম তেল মশলা ব্যবহার করে সুস্বাদু রান্না করতে। দেখুন ইলিশের পাতুরিটা কিন্তু অসম্ভব ভালো হয়েছে দেখতে। গরম ভাতের সাথে এর স্বাদ একেবারে আলাদা। ইলিশ মাছের পাতুরি বলে কথা, এটা বাঙালিদের কাছে অপ্রিয় তো হতেই পারে না। আমি যদিও সর্ষে বাটা খুব একটা পছন্দ করি না, আপনাদেরকে আমি আগেও বলেছি, কিন্তু তবুও ইলিশ মাছ তো ছাড়া যায় না না। আর আপনারা দেখলেন কত সহজে রেসিপিটা তৈরি হয়ে গেল, আর সত্যি ভীষণ সুস্বাদু হয়েছে, ভীষণ। অবশ্যই মাছটাকেও ভালো হতে হবে। আমি আজকে মাছটাও ভীষণ ভালো পেয়েছি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আজই ইলিশ মাছ আনুন আর ফটাফট বানিয়ে ফেলুন কলা পাতায় মুড়ে ইলিশ মাছের পাতুরি। আর তন্হির পাকশালা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তো? যারা সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই বেল আইকনটা কিন্তু প্রেস করবেন, তা না হলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছবে না, আর নোটিফিকেশান না পৌঁছলে আপনারা রেসিপিটাও সময় মতন দেখতে পারবেন না। ভালো থাকবেন সবাই।